আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার সিলমারি থানার অন্তর্গত হাফেজ ছাত্রদের পাগড়ি ও হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আজকের এই কাজীরুন নিসা হুফাজুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 15তম এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ মাওলানা কারি মোহাম্মদ আবু সাইদ আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মঞ্জুরুল আলম মঞ্জু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু ওয়ারিস, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম। প্রিয় ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা মোহাম্মদ এনামুল হক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা বলার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। যেহেতু অনেক গভীর রাত, আপনারা দেখেছেন ঘড়িতে এখন 11টা বাজে। আমি যদি 12টায় প্রোগ্রামটা শেষ করি, 1 ঘন্টার কিছু কম সময় আছে। যদি 12:30 পর্যন্ত চালায়, মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় আপনারা পাবেন। যে পরিমাণে শীত পড়ছে, 12:30 পর্যন্ত টিকে থাকার মতো শক্তি আপনাদের আছে কিনা আমি জানি না। যারা আওয়াজ দিচ্ছেন তারা মনে হয় থাকবেন, কিন্তু যারা আওয়াজ দিচ্ছেন না তারা কি ভাবতেছেন? খুব টেনশনে পড়ে গেছেন, তাই না? এই চেয়ারগুলো ফাঁকা না রাখলে খুশি হব। এই 2টা চেয়ারে 2 জন লোক রাখেন, আর না হলে চেয়ারগুলো নামায় ফেলে। কি এখন সভা শেষ নাকি? ফজর ঠিক আছে, আপনারা ফজর পড়ার ক্ষমতা রাখলেও আমি ফজর পর্যন্ত আলোচনা রাখবো না, কারণ বুঝতেই পারতেছেন ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, তাই না? খুব বেশি সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমি নিয়ত করছিলাম অনেক লম্বা আলোচনা করব। যদি 10টায় উঠতাম হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতাম। রাত যখন গভীর হয় আমাদেরকে চিন্তা করে কথা বলতে হয় যত দ্রুত শেষ করা যায়, কারণ এই শীতের মধ্যে যুদ্ধ করে আপনারা থাকবেন, কষ্ট পাবেন, এই কষ্ট আমি আপনাদেরকে দিতে চাই না। আপাতত 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না আলহামদুলিল্লাহ সবাই রাজি আছেন না? তাহলে যারা আছেন রাজি, মুখে নিয়ে হাসি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা,
আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো অনেকে ঝোঁকে দিলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করা ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলা ঠিক না? আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনে মাহফিলে কথা বলার জন্য চাইতাম, আমাদেরকে বলতো হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কাকা, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রী বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? এর জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলে ঠিক না? এর নাম গরম পানি ভাই, বেশি গরম, বেশি না, গরমই হয়নি, হালকা। এইটুকু বোঝার জ্ঞান না থাকলে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে দিকে কর্ণের বছরক থেকে মায়ের কেসন রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মায়ের কেসন রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হ বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 1971 সালে আপনারা আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে লাগে দেখা, 2 হাত তুলে লাগে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? একটু তাকবীর দেন সোনার ভাইয়েরা আমার, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, মনটা খারাপ, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আবার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আমার ভাইয়েরা, নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকার মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। শুধু আবু লাহাব খারাপ ছিল না, আর বউও খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। কথা কি বোঝে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা নবীজির ছেলে সন্তানগুলোকে কেন জীবিত রাখলেন না? এর পিছনে কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনার আমার ভাইরা, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? নবীর সম্মান মর্যাদা অনেকে আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এমন মুসলমান সমাজে আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান। আম্মা জান আয়েশা থেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইতে গিয়া ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন?
তাহলে নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলার মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আস্তুর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, রে স্বামী না সেখানে আজরাইল আছে না নাই? বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, কথা কয় না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস বেড়ে যায়। আল্লাহু আকবার কর। শুধু বউকে সালাম দিয়ে দেরি করবেন না, বউয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এ যুবক কথা বলো না কেন? বউ নাই এতিম তোমরা, তাহলে বলো কার হাত? বউয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিরে দেখলে কি কায়দায় সালাম, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আছে না না? হ্যাঁ, ভাবিকে দেখে সালাম উঠলে বের হয়, আর নিজের বউকে দেখে সালাম দিতে মনে চায় না। কথা বলেন যুবক, শোনো, বউকে সালাম দিয়ে হাত ধরে মুসাফা করবে। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। কথা বুঝলেন? সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন চাচা, গ্যারান্টি দিলাম মৃত্যু পর্যন্ত চাচি আপনি। কথা কয় না? না হলো আমার, রাগ করতেছেন নাকি আপনারা? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক, মেয়ের মা তালাক, আরো দ্রুত গতিতে তালাক। কথা হয়? মেয়ের মা তালাক তো বউ তাড়াতাড়ি তালাক। কিছু ডাইনি শাশুড়ি আছে, কয় জামাইয়ের সাথে 19-20 হলে চলে আসবি, আমরা ভিক্ষা করে খেলাম। তা তোরা ভিক্ষা করে যদি খিলে আসতে মেয়ের বিয়েটা কৃষক দিছ, এর কথা কয় না? এরকম মহিলা আছে না? পৃথিবীর শ্রেষ্ঠ বাবা কি নাম জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার মেয়েকে বিদায় দেওয়ার সময় কি বলতেছে শুনছেন? কথা কয় না, বলবো? আওয়াজ পছন্দ হচ্ছে না তো, সাটিচ্ছে না আওয়াজ। শোনো, নবী বলতেছে, মা, এক নাম্বার, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কান পর্যন্ত যেন না আসে। মেয়েকে বিদায় দেওয়ার সময় কি বলতেছে নবী? আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কান পর্যন্ত যেন না আসে। আল্লাহু আকবার কর। 2 নাম্বার, ও মা ফাতেমা, তোমার স্বামী আলী কষ্ট পায় এমন কাজ কখনো কোনোদিন তুমি করবা না। আল্লাহু আকবার বলবেন? তাহলে মেয়েকে বিদায় দেওয়ার সময় কি বলা লাগে শুনছেন? নবী কি বলেছে? যে স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দিবা না, আর স্বামী কষ্ট পায় এমন কোনো কাজ তুমি করবা না। আর এখনকার ডিজিটাল মা বাবা, মেয়ে কান্নাকাটি করে, আব্বা আমি যাও না বাবা, কয় জামা যা, টেনশন করিস না, জামাইয়ের সাথে একটু ঝামেলা হলে চলে আসবি, একটু 19-20 হলে চলে আসবি। তোরে যে পাঠাইলাম সংসার যে করা লাগবে এমনটা না। তোর বাপ বেঁচে আছে, তোর মাও বেঁচে আছে, যা। স্বামীর সাথে যদি একটু ঝামেলা হয়, জামাইয়ের 14 গোষ্ঠীর নামে নারী নির্যাতনের মামলা দেয়া, জেল খাটে বুঝে দেব কোন বংশে বিয়ে করছে। বংশ চিনাবি মামলা দিয়ে, তার মানে বোঝা যাচ্ছে মামলাবাজ বংশ। কথা কোন ঠিক কি না? তাহলে আপনার মেয়ের স্বামীর বাড়িতে পাঠানোর দরকার আছে, পাঠাইতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, মা, স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দিবা না, স্বামী কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে কি? নবীর মতো এই কথাগুলো বলতে পারবেন? পারবো তো ইনশাআল্লাহ। খুব বেশি বাবাগিরি দেখাই না। মেয়ের বিয়ে দিচ্ছেন, চুপচাপ থাকেন, সংসারটা ভালোভাবে হোক, এই দোয়া দরুদ পড়তে থাকেন। কথা কয় না? মেয়ের ওখান থেকে সংসার ভাঙে আর এক জায়গায় দিবেন, উনি কি আল্লাহর ওলি আসমানের থেকে আজকে নামছে না এই দেশেরই অরিজিনাল মাল? বোঝা লাগবে। খুব বেশি ফেরেশতা খুঁজেন না, এই দুনিয়াত কোটি ফেরেশতা পাবেন।
আপনি আগে ভালো হন, আপনার মেয়েরা ভালো রাখেন, পর্দায় ঢাইকে রাখেন, তারপরে তো ফেরেশতা খুঁজবেন। পরে এগুলো পরে মহিলাদের ওয়াজ হওয়া দরকার। কি কোন জোর, একটু অপেক্ষা করেন। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা তার বউকে সালাম দিবেন, হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারা সালাম দিলা? তখন বলবেন শেফালির মা তোরে সালাম দিলাম। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা ক্লিয়ার? অনেকে বলে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। তুমি বিয়ে করে 3টে সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না, ওইটা হলো শয়তানি। স্লোগান শোনেন না আপনি? কি দাম্পত্য জীবনে অসুখী, সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নাত প্রত্যেকটা স্বামী স্ত্রী আমল করা লাগবে। জোরে বলেন কয়টি সুন্নাত? প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি এই 4টি সুন্নাত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এই 4টি সুন্নাত কি কি? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি শেষের দিকে বলবো, এখনই বললে এলোমেলো হয়ে যাবে, লম্বা করার সুযোগ নাই। বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2টি করে হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজির দেহের ঘাম সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। সুবহানাল্লাহ। কর নবী ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যায়। নবী যে রাস্তা দিয়ে হেঁটে যান, ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোন যে ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকতো। চিল্লা কোন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, কেমন নবী পাইছি, যে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। একটু জোরে কান সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও तमाम পৃথিবীর দিকে তাকা দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন আছে না নাই? জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে জালেম নেতানিয়াহু। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। মুসলমান সন্দেহ করে এক পাগলকে ধরে পিটাইতেছে উগ্রপন্থী সন্ত্রাস হিন্দুরা। কথা বলেন। শুধু কি তাই, বাংলাদেশের সাথে এমন শত্রুতা তৈরি হয়ে গেছে। বাংলাদেশের একজন ক্রিকেটার নাম হলো মোস্তাফিজুর রহমান, আইপিএল খেলার জন্য 9 কোটি দিয়ে বিক্রি হয়ে গেছে। শাহরুখ খানের দল কলকাতার হয়ে খেলবে, কিন্তু বাংলাদেশের সাথে এখন তার স্বামী স্ত্রী সম্পর্ক নাই। কথা কন। এখন তার মোহাব্বত ভালোবাসা নাই। এই জন্য ওরা বলতেছে বাংলাদেশের কোন খেলোয়াড় ভারতের মাটিতে খেলতে পারবে না। ক্রিকেট খেলার ভিতরেও রাজনীতি ঢুকাইয়া দিল।
কথা বলেন। আমার দেশের একজন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার, ওই দেশে খেলতে যাবে, একটা ছেলে খেলতে যাবে, এটাও ভারত সহ্য করতেছে না। তাহলে ভাবেন কেমন বন্ধু। ভারত আমাদের প্রতিবেশী, সেই হিসেবে একটা বন্ধু রাষ্ট্র। কথা কন, এটা বন্ধুত্বের নমুনা। কথা বলেন না কেন? ভারতে আন্দোলন হচ্ছে, মোস্তাফিজকে খেলতে দেবে না, আলোচনা সমালোচনা হচ্ছে। একজন ক্রিকেটার, তাকে খেলতেও দেবে না ভারত। তাহলে চিন্তা করেন ভারত আমাদেরকে কোন চোখে তাকাচ্ছে। কথা বলে, এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। কথা বলেন, খেলতে দেবেন না, আবার পূজার সময় ইলিশ চান কেন? কথা না, আমের মৌসুমে আম খাওয়াই, ইলিশ দিয়ে পূজা দেই আপনাদের। আমাদের ইলিশ না খাইলে আপনাদের হয় না, এত ভালোবাসা দেই আমরা। ওই দেশ থেকে পেঁয়াজ কিনতেছি না, ভারতের কৃষকেরা দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কথা কর, সম্পর্ক আগে তো ভালোই ছিল, উনি চলে গেল দেখে সম্পর্ক শেষ হয়ে গেল। তার মানে সম্পর্ক ওনার সাথে, এদেশের মানুষের সাথে না। কথা কর না, হ্যাঁ আপনারা ভালোই খেল শুরু করছেন, বয়স হয়ে গেছে, খেলার ধরন পাল্টান। ও দাদা, কথা কর, রাগ করতেছেন? আমার দেশের এক ক্রিকেটার ওই দেশে খেলতে পারবে না, এটা একটা কথা হইল? একজন খেলোয়াড়কে পর্যন্ত দেশে ঢুকতে দিচ্ছে না ওই দেশে। তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের প্রশংসা করার জন্য এই দেশের এক ধরনের পত্রিকা ভারতের গোলাম। কথা কর, কেউ কে আবার ভারতে যা সিজদাও মারি আসে দাদার পায়ে, এরকম নেতা আসে না? না, আল্লাহ এই সমস্ত নেতাদেরকে হেদায়েত দান করেন। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা হব আল্লাহর গোলাম। কথা বলে ঠিক কিনা? এদেশের 20 কোটি জনগণ ঠিক করবে আগামীতে তাদের নেতা হবে কারা। কথা কর, যারা আমাদের যুবকেরা, যারা আমাদের ছেলে মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে নিল না, শাহরুখ খানের দলে নেওয়ার কারণে শাহরুখ খানকে বলেছে দেশদ্রোহী, আন্দোলন করেছে, মোস্তাফিজকে খেলতে দেবে না। আমরা বলতে চাই এই দেশের কোন যুবক যেন আইপিএল খেলা না দেখে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, আমরা বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, বাংলাদেশে ভারতের কোন চ্যালেঞ্জ যেন না চলে। কথা বলে ঠিক কিনা? ভারতীয় সব চ্যালেঞ্জ বন্ধ করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আব্রাহাত ফাদ জীবন দিয়েছেন, আমার ভাই শরীফ ওসমান হাদি জীবন দিয়েছেন, আগামীতে হয়তো আরো জীবন দেবে। আমরা ইলিশ দেই, বর্ডারে ভালো ব্যবহার করি, আর ওরা আমার বোন ফেলানিকে গুলি করে ঝুলিয়ে রাখে। কথা বলে ঠিক কিনা? এমন বন্ধুত্ব আমরা চাই না। কথা বলেন কি? এই তো কুড়িগ্রাম জেলা, এখানে তো আমার বোন ফেলানিকে হত্যা করা হয়েছে। কথা বলা ঠিক কিনা? তাহলে আমরা ইলিশ খাওয়াই, আমরা আম খাওয়াই, আর ওরা বিনিময়ে আমাদেরকে গুলি খাওয়ায়। কথা বলে ঠিক কিনা? এই বন্ধুত্বের নমুনা। আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, বন্ধুত্ব হয় সমানে সমানে। শুধু আমরাই দিয়ে যাব আর স্বার্থপরের মতো নিয়েই যাবেন, আর আমাদের দিকে চোখ রাখবেন। এখনো সময় আছে, আপনারা পরিবর্তন হয়ে যান। কথা বলে ঠিক না? শত্রুতা করাবেন না। বন্ধুত্ব করতে চাইলে আমাদেরও দাবি আছে, শুধু আপনাদের দাবি আমরা মানব না, আমাদেরও দাবি মানতে হবে। বন্যার সময় পানির দরকার নাই, ওই সময়ে ফারাক্কার বাঁধ খুলে দিয়ে পানিতে ডুবে মারতে চায়। আর যখন শুকানোর সময় পানির অভাবে ফসল চাষ করতে পারি না আমরা, তখন পানি দেন না দাদা। এটা তো কথা না। যখন প্রয়োজন পানি দেবেন, যখন প্রয়োজন নাই পানি দেবেন না। কথা অনেক কথা বাকি আছে।
এই 54 বছরে অনেক সরকার আসছে গেছে, শুধু গোলামি করে গেছে। কথা বলেন, এখন আমরা চাই গোলামি না আজাদি। বলেন গোলামি না আজাদি, গোলামি না আজাদি। লিল্লাহি তাকবীর। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে। হাদি হত্যার বিচার যদি বাংলাদেশে না হয়, বুঝে নেবেন এর পিছনে বড় বড় রাখব বহালেরা জড়িত আছে। বুঝে নেবেন এর ভিতরে এমন কোন ব্যক্তি জড়িত আছে যারা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আছে। কথা বলে, কেন আমার ভাইয়ের হত্যার বিচার হয় না? আজকে আবার ওই পররাষ্ট্র উপদেষ্টা উনি বলতেছে যে হাদির বিচার তাড়াহুড়ো করে করতে চাইলে করা যাবে না। তো তোমরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও, রাহুল কোম্পানির সরিষার তেল দিয়া ঘুমা, চেয়ারে বসে থাকার দরকার নাই, ঘুমা। কথা কও, একটা চেয়ারে বসে একটা ছেলেকে দিনের আলোতে হত্যা করলো, সেই খুনির সিসি ফুটেজ আছে, তাও ধরতে পারো না। তো তোমরা করোটা কি? প্রতিবন্ধী সরকার, এলে জীবন চলবি না আমাদের, এলে খালি আমাকে মার বেড়াচ্ছে। আমরা খালি লাশ হবো, ওরা খালি দেখবি, আলোচনা টকশো হবি, এই জীবন শেষ, আমাদের দেশ শেষ। কথা কন, এজন্য সরকারের উপর খুব আশা ছিল, খুব অনেক আশা করছিলাম যে উনি হয়তো বা কিছু একটা খেলা দেখাবে, আন্তর্জাতিক খেলোয়াড়, কিন্তু উনি যে খেলতেই জানে না সেটা তো আমরা জানতাম না, খেলা ছেড়ে দিল। কথা কন, রাগ করছেন? করলে আমার আপত্তি নাই, দেখা যাক কি হয়। তাহলে আমাদের ভাই মোস্তাফিজকে আইপিএল খেলতে দিল না, আমরা বলতে চাই ভারতের কোন চ্যালেঞ্জ এই দেশে চলবে না। বাস কথা ক্লিয়ার, ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি চলেন, আমি খেলার পক্ষে না, কিন্তু আমাদের একটা ছেলে ওই দেশে খেলতে যাবে, এটাই ওরা মানে নিচ্ছে না। তাহলে চিন্তা করেন শত্রুতা যাচ্ছে কোন দিকে। কথা বোঝে? বন্ধু বন্ধু খালি নিয়েই গেলে, দিলে না। ভারত আমাদের বন্ধু, বন্ধু রাষ্ট্র, খুব কাছের রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, এজন্য আমরা মহব্বত করি। আমার এক পাসপোর্ট ভিসা লাগায় মাঝে মাঝে যাইতাম, আমিও তো যাইতাম ভারতে। সিয়ারা দেখে আর যাবার দেয় না, কয় আপনি ফেমাস বক্তা, আপনি যাবেন ধর্ম প্রচার করতে, হবে না। বর্ডার থেকে ফেরত দেয় সিল মেরে। চিন্তা করছেন? কাক রাখছে? এই তোমরা ভালো হবে না, নিবা না, আগুন কেন জ্বালাচ্ছ? আমি এগুলো বলতে চাচ্ছিলাম, মনে করে দিচ্ছি, রাগ করতেছেন আপনারা? তাহলে যুবক, আইপিএল খেলাও দেখা যাবে না, বাজি ধরা তো যাবেই না, হারাম। ঠিক আছে, এই বছর অন্তত আইপিএল খেলা দেখবা না, ঠিক আছে? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। রাজি আছো? হ্যাঁ, মোস্তাফিজকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা, ভারতেও আলোচনা সমালোচনা, বাংলাদেশেও আলোচনা সমালোচনা চলতেছে। আমাদের একটা ভাই মোস্তাফিজ, তাকে দেখে ওরা ভয় করতেছে। মোস্তাফিজকে দেশের থেকে বোমা টোমা নিয়ে যাবি নাকি? খেলতে যাবি, বল নিয়ে যাবি, বল। কথা কহ, কিচ্ছু বোঝে না, এরা মানুষ হলো না। রাস্তার এক পাগল ধরে পিটেছে মুসলমান সন্দেহ করে। এই জন্য চিন্তা করেন, তাহলে তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন জুলুম কম না বেশি? জোরে বলেন। এই জন্য মনে রাখবেন, আজকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু মনে রাখবেন ইসলামকে বিদায় করতে ওরা পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন
বলেন কাফেরা চাই মুখের বোধকার দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদেরকে থামিয়ে দেবেন। কথা বলে ঠিক কিনা? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন। নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই জালেমদেরও পতন হবে। কথা ঠিক কিনা? এদেশেও যারা শাপলা চত্বরে রাতে রাতের আলেমদেরকে হত্যা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, জুলাই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুকে যারা গুলি চালিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না? আছে, পালিয়ে গেছে ভারতে। কথা কন। পৃথিবীর কোন মুসলমানের দেশে জায়গা হয় না। এ কথা কন না কেন? রাগ করতেছেন? আবার উনি যাওয়ার পরে মাঝে মাঝে মিস কল দিয়ে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। তো ঢুকবেন তো বের হলেন কেন? কথা কয় না? আর মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ করে দিল দেশ ত্যাগ। আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করতে চাই না বাজান, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। নবী দেখে বলে বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল দেখে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে দেখে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেল্লার দাম আমার কাছে নাই। নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছেন লিসনেন চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। এইবার দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়াকে বলে, এ সাগরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করে। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়া জিকির করতেছে কার? এইবার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমান সত্যবাদী হবে। কথা বলেন। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? পরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা, এত মিথ্যা বলে বাজার। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। অনেকে আবার বলে মিথ্যা না বলে আমার পেটের ভাতই হজম হয় না, ওটা টাটকা শয়তান। মুসলমান মিথ্যাবাদী হতে পারে। একটা মিথ্যা বলতে গিয়ে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে
না। আমার ভাইয়েরা, এইবার উমাইয়া ডেকে বলে বেলাল তুমি যদি চাও উর্দম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জাহেল খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জাহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার দৌড়ে চলে গেল আবু জাহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও। আবু জাহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে নির্যাতন চালানো। কথা কি বোঝেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার আবু জাহেল চলে আসলো, আয়েশা বলে বেলাল এদিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল ডেকে বলে বেলাল তোমারে আমি পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার উপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। ও বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার প্রস্তাব হলো বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, পৃথিবীর সব সম্পদ যদি আমি বেলালকে দিতে যাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না। মনে রাখবেন বাজান, মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা, ওরা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালুয়া দেয়। আছে না? বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের 5-6টা গোলাম হয়। সুবিধাবাদ জিন্দাবাদ। এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম করে যাচ্ছে। আছে না? আমার ভাইয়েরা সময় নাই গো, বুঝছেন না, তাড়াহুড়ো করতেছি আমি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শুনে যান বাজান। এইবার আবু জাহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলে দিল চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুকের আঘাতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডেকে বলে এ যুবকের দল, বেলালের পা রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও। তাই করা হলো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়ে নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, তবু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না। হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরাও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল বলে যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে। এরপরে রক্তাক্ত জিহ্বা নাড়ায়া বেলাল জিকির করতেছে কা
ও কুড়িগ্রামের বাবাজিরা, জিকির করার জন্য আপনাকে আমাকে তো বেলালের মতো কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা এত সুখে থাকতে আল্লাহর জিকির করি না। কথা কোন না, ওই যে কথা আছে, সুখে থাকতে ভূতে গিলাই। বেলালের মতো ইমানের পরীক্ষা কি দেওয়া লাগতেছে? তারপরে কি জবানে জিকির আছে? নাই। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা, অফিস আদালতে বৈশা আল্লাহর জিকির করবেন, রিকশা ভ্যান চালাইতে চালাইতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করবেন। মা বোনদের আবার শুনতেছেন, মা মাসে যে কয়দিন আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, ওই দিনগুলোতে আপনারা সব সময় বেশি বেশি করে জিকির করবেন। সব সময় আমাদের জিকির চালু থাকবে জবানে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। নবীর এক সাহাবী বলে, হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজে রাখতে পারো, আল্লাহর জিকিরে যদি তোমার জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জিকির এমন একটা ইবাদত, বান্দা যখন ঘুমানোর আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, হঠাৎ করে বান্দার চোখে ঘুম আসে, আল্লাহ তখন বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার চোখে তো আমি ঘুম দিলাম, ও তো জেগে থাকলে আমারই জিকির করতো। আমার বান্দা সারা রাত জায়গা জায়গার জিকির করলে যে সব আমার এই বান্দার আমল নামায়, সেই সব তুমি লিখে দাও। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনার নামে জান্নাতের ভিতরে একটি গাছ লাগানো হবে। বৈশা আছেন কুড়িগ্রামে, গাছ লাগালেন কই? জান্নাতে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ, আল্লাহ না আল্লাহ। মনে থাকবে? আস্তে আস্তে আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে, দোয়া করব। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নাড়ায়া চোখের পানি ছেড়ে দেখা দেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল আশিকে রাসূল, নবীর পাগল, চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে যখন বারবার বলতে লাগলেন, আল্লাহ আমার বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দাও, আল্লাহর কুদরতি অন্তরে জোশ লাগা গেছে। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে বেলাল আশিক রাসূল, নবী যখন মক্কা নগরীতে পথ চলতে একবার ডানে যায় আর একবার বামে যায়, নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণ কি? বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, দরদের ভাইয়েরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সেই বেলালের নির্যাতনের জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলে, আবু বকর, আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবানে ছেড়ে সবাই আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন স্পেশাল ভাবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাস মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জুহুব্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে। সেদিন কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তিহীন মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করে ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসার পেলানে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। তখন নবী ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমারও অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে আপনার সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ জানার দরকার নাই? আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা বলেন বলেন। আল্লাহ বলতেছে, নবী, আপনার হাতে আজকে পানি পাবে না তারা দুনিয়ার জমিনে দুইটি অপরাধের সাথে জড়িত ছিল যারা। কয়টি অপরাধ শুনবেন? অপেক্ষা করেন। হযরত আবু বকর
হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন। একটা পিয়ালা যদি রাসূলের হাতে কিয়ামতের ময়দানে পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে মালিককে দেখা। আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাউজে কাউসারের পানি পান করতে চান? কাজ করা লাগবে। হাত নামান। কি করা লাগবে বলেন তো? একটু জোরে বলেন, কি করা লাগবে? পানি চাইলেও পাওয়া যাবে না, ঠান্ডা পানিতে উযু বানিয়ে নামাজ আদায় করতে হবে। শোনেন, হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লিরা এই নতুন মুসল্লিকে দেখে সহ্য করতে পারে না, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। তখন বলে, আজকে সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে ছাড়িয়ে দিবি। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে ঢুকাই দিতে পারেন না, তাহলে হঠাৎ করে একটা লোক 2 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে, এর নিয়ে আপনার সমালোচনা কেন? হ্যাঁ মুরব্বি, কথা কন না কেন? ও 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, ওটা ওর ব্যাপার। আপনার কথা শুনে যদি পরে রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে, কি জবাব দিবেন? আল্লাহর কাছে আর জবাব দেওয়ার বুদ্ধি আছে? কথা কয় না, কথা কয় না। তাহলে নামাজির সাথে খারাপ ব্যবহার করা যাবে? আপনার কথার তীরে মানুষের বুকে যেন আঘাত না লাগে। কথা কন। কেউ হঠাৎ করে নামাজ পড়তেছে, লোকটারে আল্লাহ হেদায়েত দান করতেছে, পরিবর্তন হচ্ছে। কথা ঠিক? ব্যাপারী বাজারে কেউ নামাজ পড়তেছে, পারলে দোয়া করে যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়া দেন, ভালোবেসে বুকে টানেন। পারলে বলেন ভাতিজা আসর পরে এক কাপ চা না খাইয়া আজকে ছাড়বো না। কথা কন। ভালো ব্যবহার দেখান, ভালোবাসা দেন। নামাজির ব্যবহার এত খারাপ কেন? কেউ একজন আসলে আপনি ধরবেন কেন? কি হয়েছে? আপনার মসজিদে জায়গা কম পড়ছে, কাতারে জায়গা হবে না? মুরব্বি হচ্ছে, ব্যবহার শিখিনি। কথা কন না। কুড়িগ্রামে নাই, এলে ভারত আছে। এই দেশের মানুষ ভালো আছে। যুবক বয়সে দাড়ি রাখছেন না, সমালোচনা করে। এই বয়সে দাড়ি রাখলি বউ পাবি তো? বউ পায়ে বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে। এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা হলো মদিনাওয়ালার সুন্নত। দাড়ি একটা স্পেশাল সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়, 24টা ঘন্টা লাগে থাকে। সুবহানাল্লাহ। কম যাদের মুখে দাড়ি না, কি মনে করেন পুরুষেরও দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই? হইল নাকি? কথা কন। 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, তারপরে সেলুনে যা নাপিত কই মাইরিয়া দে, ক্লিন শেভ কর, ক্লিন শেভ কর। নাপিত বলতেছে চাচা মিয়া যে কায়দা চামড়া জড়িয়ে গেছে, প্লাস দিয়ে টেনে টেনে শেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কথা কথা। তখন চাচা বলতেছে বাবা দাড়ি রাখলে চুলকে, চুলকে তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লাগিয়ে দিবি। কথা কোন ঠিক কিনা? এই বেটা, খালি দাড়িতে চুলকায় না শরীরের আরো জায়গা চুলকায়? চুলকানির সমস্যা, তার মানে তোর অ্যালার্জি আছে, ডাক্তার দেখা। চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখা। খালি দাড়ি চুলকায়, দাড়ি রেখে মজা লাগে না? কবরে ঢোক, তোর পাঠাম ফাইটে ফেলে দিবি। কবরে ঢোক বেটা, মার হবি, সাউন হবি না। কথা কর। শোনেন উদাহরণ, এক্সাম্পল, কথা বুঝানোর জন্য। কুড়িগ্রাম থেকে রওনা করেছেন ঢাকায় হানিফ গাড়ি। এরা ব্রেক ধরে ঠিক মতো, দুর্ঘটনা বেশি হয়। এই হানিফ গাড়ির চড়ে আপনি কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন। আল্লাহ না করুক যমুনা সেতু পাওয়ার আগেই এই কুয়াশায়
বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আপনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি মরছেন, মারা গেছেন, কিন্তু মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মানুষ এখন কি করবি? হয় লুঙ্গি তুলবি, না হলে সেন খুলবি। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার চেয়ারের মধ্যে তো মুসলমানের কোনো ছাপ নাই। কথা বোঝা গেল? আর মুখে দাড়ি অথবা টুপি থাকলে বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? আর মুখে দাড়িও নাই, টুপি নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। এজন্য সাবধান হয়ে যান। এই যে মাহফিল আসছেন, টুপি কই? কি টুপি এখন বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ, হাওলাত দিচ্ছেন না বিকেশ করে কারো কাছে পাঠাচ্ছেন? টুপি কই আপনাদের? এটা কোরআনের মাহফিল না, মাথায় একটা টুপি রাখার দরকার আছে না? সব পরিবেশে যাওয়া যায়, এই পরিবেশে আসতে হলে একটু টুপি পরে আসা লাগবে, একটু সুন্দর করে সেজে গুজে আসবেন। হ্যাঁ, আর ওই টুপি হলে চল, আসলটা আছে নাকি দেখা? আসলটা আছে টুপি, ওটা কই? বাড়ি। ঠিক আছে, শীতের সময় অবশ্য টুপি না পরলে টুপির মতোই লাগতে, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে মুসলমান হিসেবে হয় টুপি না হলে দাড়ি রাখার দরকার আছে না? না চাচা, না হলে কিন্তু মরার পরে এখন কেউ যদি কয় মরার পরে দেখে, দেখো এটা বেহায়া, দুনিয়ার বেঁচে থাকতে শরমাই ছিল না। কথা কন ভাই? মরার পরে বলি দেখো। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আর জোরে, জোরে হলো না, এ উঠেই যাবে। 2026 সাল, মারহাবা কর, একটু মিছিল কর, বেশ করেন। 16 বছর মিছিল করতে পারেননি তো, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। রাগ করতেছেন মনে হয়। এইবার আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার খুশির জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? জোরে বলেন। নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ কি দিবেন জানেন? আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় গভীর রাত্রে কু কয়া চিল্লায়, নাম কি? ওর নামে সিলমারিতে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকে কি শিয়াল খিলানের মুরগির হোটেল আছে। কি কোন চাচা? সেদিন একটা ভিডিও দেখছে, এক শিয়াল মুরগি ধরে নিয়ে যাচ্ছে, গাড়িওয়ালা হরেন দিছে, ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে, দেখছেন? যে হরেন দিছে ও শিয়াল ফস করে মুরগিটা ছেড়ে দিছে।
এরপরে রাগ করে এসে গাড়ি এলা খালি দেখছেন আপনারা ভিডিও। তার মানে মুখের খারাপ, মানে মুখের খাবার কাড়ে নিলে শিয়ালও খেপে যায়, কথা কয় না। আচ্ছা, শিয়ালকে খাওয়াচ্ছে কি? একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কি? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকা, সৃষ্টির সেরা, আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, নাম হলো মানুষ। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি কি? কথা কয় না। তার মানে ফেরেশতার চাইতে আপনার দাম কম না বেশি? এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করছে, সবচাইতে প্রিয় সৃষ্টি আল্লাহর কাছে নাম্বার 1 মানুষ। এজন্য আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি আমাদেরকে না খায় রাখবে? আমাদেরকে রিজেক্ট দিবেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? জোরে বলেন আল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলতেছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে, ভয় আছে না নাই? বলে আপনি বিকাশের দোকানদার, 3 লাখ টাকা না কুড়িগ্রাম থেকে ব্যাপারী বাজার আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 3টা বাজে 3 লাখ টাকা পকেটে, বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা 2টা হারাবো। আতঙ্ক, ভীতি, ভয় আছে না না? চুরি ডাকাতির ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, কোন নেতা চুরি বন্ধ করতে পারলো না, কথা কয় না? 12টা প্রধানমন্ত্রী পাইলেন, কোন নেতা আজ পর্যন্ত নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করলো না, কথা কন? আমরা এতবার করে বলি ভাই আল্লাহর আইন দিয়ে জমিন চালান, বলে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। 1500 বছরের আইন ব্যাকডেট লাগে। বেটারে একবার শুধু আল্লাহর আইন চালু করে দেখ কতটা আপডেট, তাহলেই টের পাবি, কথা কন? ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কার্মার্সের গণতন্ত্র দিয়া, লন্ডন আমেরিকা ভারতের পানি পড়া দিয়া এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআনের সংবিধান দিয়া এই জমিনে বিচার করা লাগবে, কথা বলে ঠিক।